হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইউ স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। আজ আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য আরও একটি প্রবন্ধ রচনা নিয়ে এসেছি। গ্রামীণ শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে অঙ্গনওয়াড়ির ভূমিকা। গ্রামীণ শিশুরা কেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাবে? তা তো অন্য জায়গাতেও যেতে পারে বা বাড়িতেও পড়াশোনা করতে পারে। সেই সুবিধাগুলো সেখানে কি শেখানো হয় সেই সম্পর্কিত একটি রচনা। কারণ জানতে চাইতেই পারে যে বা যিনি এই কাজের সঙ্গে যুক্ত হবে কতটা তৎপর, কি কাজ করতে হয় বা বাচ্চাদের ঘরে কীভাবে এখানে ট্যাকেল করতে হয় বিষয়টা জানে কি না জানতেই পারে। আর তোমরা ফলো রাখবে চ্যানেলটি, কারণ আইসিডিএস সম্পর্কিত যে রচনাগুলি দেওয়া হচ্ছে সেগুলো তোমরা সবটা যদি দেখো একটা ধারণা এসে যাবে তোমাদের মধ্যে, যে রচনাটাই আসুক না কেন তোমরা পারবে করতে। যদিও পরীক্ষার আগে আমি তোমাদের সাজেশান করে দেবো, সেখান থেকে রচনা আসবে কমন নিশ্চিত, কারণ হুগলি জেলাতেও এসেছিল হুবহু। তাই তোমরা ফলো করো। দেখো ভূমিকা, প্রথমে বলে রাখি ভূমিকা উপসংহার কিন্তু ভালো করে লিখতে হবে। আগেও বলেছি, যারা রেগুলার দেখো তারা জানবে। পয়েন্ট একটু বেশি আছে, তুমি ছোট করে ফেললে পয়েন্টটা লিখে পয়েন্টগুলো যে স্কিপ করে যাবে না, পয়েন্টের ভেতরের অংশটা একটু কমে যেতে পারে। তাই একটু বড় করে তোমাদের দিই রচনাটি। 150 শব্দ তোমার লিখবে গিয়ে, তাই ভুল হতেই পারে পরীক্ষায় গিয়ে একটু ভুলে গেছি হয়তো, তাই একটু বড় করা থাকে। তবে ভূমিকা উপসংহারটা সঠিক লেখার চেষ্টা করতে হবে। ভূমিকা: অঙ্গনওয়াড়ি হলো একটি সরকার স্পন্সর শিশু যত্ন এবং মাতৃযত্ন উন্নয়ন কর্মসূচি ভারতে গ্রাম পর্যায়ের। এটি 0 থেকে 6 বছর বয়সী শিশুদের পূরণ করে শিশুর ক্ষুধা ও অপুষ্টি মোকাবেলায় সম্মিলিত শিশু উন্নয়ন পরিষেবা কর্মসূচির অংশ হিসেবে ভারত সরকার 1975 সালের 2রা অক্টোবর এগুলি চালু করেছিল। পরের পয়েন্ট দেখো, সুবিধা প্রদান। একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভারতীয় গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করে। এটি ভারতীয় জনস্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থার একটি অংশ। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কার্যক্রমের মধ্যে রয়েছে গর্ভনিরোধক কাউন্সেলিং এবং সরবরাহ, পুষ্টি শিক্ষা এবং পরিপূরক, সেই সাথে প্রাক স্কুল কার্যক্রম। তাহলে কতগুলি কাজ করতে হলো এখানে তোমরা পেয়ে গেলে লিস্টটা। কেন্দ্রগুলি মৌখিক রিহাইড্রেশন সল্ট, মৌলিক ওষুধ, গর্ভনিরোধক এবং শিশু যত্নের জন্য ডিপো হিসেবেও ব্যবহার করা যেতে পারে। কি কি সুবিধা দেয় মোটামুটি মাথায় রইল, এখান থেকে ভুলে গেলেও দু একটা হয়তো বাদ যাবে, তাহলেও মনে থাকবে। তারপরের পয়েন্ট দেখো, অর্থ। অঙ্গনওয়াড়ি কথার অর্থ। ইংরেজি ভাষায় অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ হল প্রাঙ্গণ আশ্রয়। অঙ্গনওয়াড়ি শব্দটি হিন্দি শব্দ অঙ্গন থেকে উদ্ভূত। এটি একটি বাড়ির উঠোনকে বোঝায়। অঙ্গন হলো একটি গ্রামীণ ভারতীয় পরিভাষা, যার জন্য একটি জায়গা যেখানে লোকেরা তাদের বিষয়গুলি নিয়ে আলোচনা, অভ্যর্থনা এবং সামাজিকীকরণের জন্য একত্রিত হয়। মানে উঠোনে বসে গল্প করার কথা বলা হচ্ছে আর কি, আলোচনা করা, সেরকম একটা। অঙ্গন মাঝে মাঝে খাবার রান্না করতে বা বাড়ির সদস্যদের খোলা বাতাসে ঘুমানোর জন্য ব্যবহার করা হয়, মানে গ্রাম বাংলায় যেমন ঘটে আর কি। বাড়ির এই অংশটিকে বাড়ির হৃদয় হিসেবেও দেখা হয় এবং এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। অতএব বাড়ির এই অংশের তাৎপর্য দেখা যায় যেভাবে একজন কর্মী একটি অঙ্গনে কাজ করে এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যায় সাহায্য করার অপরিহার্য দায়িত্ব পালন করার জন্য অন্যান্য অঙ্গগুলিকে পরিদর্শন করে। সর্বোপরি তারা গ্রামীণ দরিদ্র এবং ভালো স্বাস্থ্যসেবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ। বিষয়টা সম্পর্কে অবগত হলে
যে কী ঘটে আর তারা কি করে। এবার হচ্ছে পুষ্টি, স্বাস্থ্য এবং শিক্ষা হলো মৌলিক অধিকার। কীভাবে? প্রতিটি শিশুরই পুষ্টি, স্বাস্থ্য এবং শিক্ষার মৌলিক অধিকার রয়েছে, যা বৃদ্ধি ও পূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয়। সমস্ত শিশুকে ভালো মানের আইসিডিএস পরিষেবা প্রদান এই অধিকারকে বাস্তবে পরিণত করার একটি পদক্ষেপ। স্কুলের নিম্ন স্তরের উপায়ের প্রভাব স্কুলের শিক্ষা ছাড়াই লক্ষ লক্ষ শিশুকে শিশু শ্রমে ঠেলে দেওয়া হয় এবং সারা জীবন সামাজিক বর্জন, স্বল্প উপার্জন এবং শোষণের জন্য নিন্দা করা হয়। তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘ সময় ধরে গৃহকর্মী বা ধাবাতে কাজ করে এবং অন্যদের ভিক্ষা বা পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় বা র্যাগ পিকার হিসেবে শেষ হয়। যখন তারা বড় হয় তখন তারা আমাদের সমাজের সর্বনিম্ন স্তরে অদক্ষ শ্রম হয়ে যায় এবং সমান সুযোগ ও পছন্দ থেকে বঞ্চিত হয়। পরে দেখো 6 বছরের কম বয়সী শিশুদের এবং আইসিডিএসের সাথে সম্পর্ক। শিক্ষা জন্ম থেকেই শুরু হয় এবং এটা সুপ্রতিষ্ঠিত যে প্রাক স্কুল শিক্ষা শিশুদেরকে আনুষ্ঠানিক স্কুলে পড়ার জন্য প্রস্তুত করতে সাহায্য করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাক স্কুল শিক্ষা শিশুদের স্কুলে প্রবেশ করতে এবং সিস্টেমের মধ্যে থাকতে উভয়ই সহায়তা করে। একটি শিশু তার শিক্ষার অধিকার সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না যদি না সে মানসম্পন্ন প্রাথমিক শৈশবকালীন যত্ন এবং শিক্ষার পরিকাঠামো না পায়। সেই পরিকাঠামো দেবে আইসিডিএস সংস্থা বা স্কুল, একজন কর্মী সাহায্য করবে। ভারতে শিশুদের অপুষ্টি সম্পর্কে কিছু তথ্য দেখো। গর্ভাবস্থায়, জন্মের সময় বা তার আগে থেকেই অপুষ্টি শুরু হয়। যাই হোক, এটি 6 মাস থেকে 3 বছর বয়সের মধ্যে তীব্রভাবে দেখা যায়। তাদের সুস্বাস্থ্যের জন্য 6 মাস বয়সী শিশুদের জন্য একচেটিয়া বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। এই সময়ে পরে শুধুমাত্র মায়ের দুধ বাড়ন্ত শিশুর জন্য যথেষ্ট নয়। শিশুটিও অসহায়, সে নিজেকে খাওয়াতে পারে না বা আরও কিছু চাইতে পারে না। তিনি এই সময়ের মধ্যে সংক্রমণের প্রবণতাও বেশি। এই বয়সে একটি শিশুর ঘন ঘন নরম খাবারের প্রয়োজন হয়, যা শুধুমাত্র একজন প্রাপ্তবয়স্ক তাকে দিতে পারে। অবিরত বুকের দুধ খাওয়ানোর সাথে অনেক শিশু এই স্বাস্থ্যকর খাওয়ানোর অনুশীলন থেকে বঞ্চিত হয় এবং ফলস্বরূপ তাদের পুষ্টি অবস্থা আরও খারাপ হয়। কিন্তু আইসিডিএস এতে পার্থক্য আনতে পারে, যেহেতু প্রোগ্রামটি শিশুদের অপুষ্টি ও দারিদ্র্যের দুষ্টচক্র থেকে রক্ষা করছে, যার জন্য অনেক পরিপূরক কর্মের প্রয়োজন, যেমন প্রেমময় যত্ন, পরিপূরক পুষ্টি, টিকাদান, স্বাস্থ্য পরিষেবা এবং উদ্দীপনা ও শিক্ষার পরিবেশ। আইসিডিএসের লক্ষ্য হল এই প্রশংসামূলক পরিষেবাগুলিকে সমন্বিত পদ্ধতিতে প্রদান করা। একটু বড় লেখা আছে, আবারও বলছি, মুখস্থ একবারে পাই টু পাই অনেকেই করতে পারে না, একটু বাদ যাবে লিখতে লিখতে, কারণ মাথায় টেনশন থাকে তো একদম জলের মতো থাকে না মুখস্থ, বাদ অলরেডি চলে যাবে। সেই হিসেবে একটু বড় লেখা আছে, পয়েন্টগুলো হয় তোমরা মেনটেন রাখবে। অঙ্গনওয়াড়ি কর্মী, AWW মানে হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তিনি অনুষ্ঠানের স্তম্ভ। তার কাজ হলো অঙ্গনওয়াড়ি চালানো, আশেপাশের সমস্ত পরিবারকে জরিপ করা, যোগ্য শিশুদের তালিকাভুক্ত করা, প্রতিদিন সময় মতো খাবার পরিবেশন করা নিশ্চিত করা।
প্রাক স্কুল শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, ANM এর সাথে টিকাদান সেশনের আয়োজন করা, গর্ভবতীদের বাড়িতে দেখা করা। পরে দেখো অঙ্গনারী হেল্পার। অঙ্গনারী হেল্পার ও ICDS এর বাস্তবায়নের কেন্দ্রবিন্দু। তিনি অঙ্গনারী ওয়ার্কারকে তার কাজগুলিতে সহায়তা করার কথা। তার প্রধান দায়িত্ব হলো শিশুদের অঙ্গনারীতে নিয়ে আসা, তাদের জন্য খাবার রান্না করা এবং অঙ্গনারী কেন্দ্রের রক্ষণাবেক্ষণে সাহায্য করা। পরের পয়েন্ট হচ্ছে CDPO। দেখো এর ফুল ফর্ম লেখা আছে, ভিতরে ফলো করবে। ICDS প্রোগ্রাম প্রকল্পের সংগ্রাহক হিসেবে সংগঠিত হয়। সাধারণত একটি ICDS প্রকল্প প্রায় 1 লক্ষ জনসংখ্যাকে কভার করে এবং প্রায় 100টি অঙ্গনওয়াড়ি পরিচালনা করে। প্রতিটি প্রকল্প একজন শিশু উন্নয়ন প্রকল্প কর্মকর্তা CDPO দ্বারা পরিচালিত হয়। CDPOর অফিস হলো ICDS প্রকল্পের জন্য এক ধরনের হেডকোয়ার্টার, হচ্ছে সুপারভাইজার। CDPOকে তত্ত্বাবধায়ক দ্বারা সহায়তা করা হয়, যারা অঙ্গনারীগুলিতে নিয়মিত যান। সুপারভাইজারদের রেজিস্টার চেক করার কথা, প্রাঙ্গণ পরিদর্শন করা, অঙ্গনওয়াড়ি কর্মীকে পরামর্শ দেওয়া, তার যে কোনো সমস্যার বিষয়ে খোঁজ নেওয়ার কথা ইত্যাদি। সহায়ক নার্স, মিডওয়াইফ, ANM ICDS এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক হিসেবে কাজ করে। ICDS এর পরিপ্রেক্ষিতে তার প্রধান কাজ হলো অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে টিকাদানের সেশনের আয়োজন করা। তিনি অঙ্গনওয়াড়িতে প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিষেবাও প্রদান করেন। শিক্ষিত সামাজিক স্বাস্থ্যকর্মী বা আশা, এরাও যুক্ত এই কাজের সঙ্গে। কীভাবে? ন্যাশনাল রুরাল হেলথ মিশন গ্রাম পর্যায়ের মহিলা স্বেচ্ছাসেবী আশা স্বাস্থ্যকর্মীদের একটি ক্যাডার তৈরি করতে প্রস্তুত, যাদের পুষ্টি ও স্বাস্থ্যের উন্নতির জন্য ANM এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের সাথে কাজ করার আশা করা হচ্ছে। নারী ও শিশু NGO। কিছু এলাকায় NGOগুলি ICDS বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে। প্রকৃতপক্ষে কখনো কখনো সম্পূর্ণ ICDS প্রকল্পগুলি একটি NGO দ্বারা পরিচালিত হয়। এছাড়া কেয়ার এবং ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি প্রায়ই ICDSকে নির্দিষ্ট সহায়তা প্রদান করে। উদাহরণস্বরূপ, পরিপূরক পুষ্টি কার্যসূচির জন্য বা কর্মসূচির জন্য খাদ্য সরবরাহ করত কেয়ার, এবং ইউনিসেফ চিকিৎসা কিট সরবরাহের সহায়তা করছে। সম্প্রদায়। ICDS এর নকশায় সম্প্রদায়ের অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অঙ্গনওয়াড়িগুলির কার্যকর কাজকর্মে সাহায্য করতে অনেক কিছু করতে পারে। উদাহরণস্বরূপ, অঙ্গনওয়াড়িগুলিকে আরও ভালো সুযোগ সুবিধা প্রদানের জন্য প্রতিদিন সময় মতো খোলার বিষয়টি নিশ্চিত করতে, বা কাউন্সেলিং সেশনের অংশ নিতে মায়েদের উৎসাহিত করতে সম্প্রদায়কে সংঘবদ্ধ করা যেতে পারে। গ্রাম পঞ্চায়েত, মহিলা মণ্ডল, স্বসহায়ক গোষ্ঠী, যুব গোষ্ঠী বা শুধুমাত্র স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমে সম্প্রদায়ের অংশগ্রহণ হতে পারে। দুর্ভাগ্যবশত ICDS-এ সম্প্রদায়ের অংশগ্রহণ অনেকটাই সীমিত, কারণ বিষয়গুলো দাঁড়িয়ে রয়েছে উপসংহার। এইভাবে অঙ্গনওয়াড়ি বা ICDS ব্যবস্থা অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে। এর অর্থ এই নয় যে এটি একটি মূল্যহীন প্রোগ্রাম, কিন্তু অন্যদিকে এটি অনেক গ্রামীণ শিশুদের প্রাথমিক শিক্ষা দিয়ে সাহায্য করছে। তাই এই কর্মসূচিকে সফল করার জন্য এই পুণ্যময় সামাজিক কাজে একে অপরকে সহযোগিতা করা আমাদের সম্মিলিত দায়িত্ব। এইভাবে তোমরা ভূমিকা উপসংহারটা ভালো করে লিখে পয়েন্টগুলো উল্লেখ করবে। ভিতরের অংশগুলো একটু ছোট হয়ে যায়, অসুবিধা নেই। তোমরা নিজেরাও জানো যে কী কী বাদ গেলে অসুবিধা নেই, তোমরা সেটুকু বুঝতে পারছো, জানো আশা করি।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আইসিডি সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে। যার যা প্রয়োজন আমাকে জানাবে, সেই সম্পর্কিত ভিডিও আমি নিশ্চয়ই তোমাদের দেব। আর কারণ আমাদের লক্ষ্য আইসিডিএসে 100% সঠিক অ্যান্সার করে আসা, যেমন করে হুগলি জেলা পেরেছে সেইভাবেই তোমরা উঠে পড়ে লাগো এখন থেকেই, তাতে তোমরা সফল হতে পারো। ধন্যবাদ।